এই প্রথমবার আমরা বিদেশ যাচ্ছি ঘুরতে, আর সেজন্য 20,000 টাকার শপিং করে ফেললাম আজকে। এবারে ট্যুরটা নিয়ে যে এত প্ল্যান করছি বলার বাইরে, আর ফাইনালি তাকে নিয়ে আজকে বের হয়ে পড়লাম ট্যুরের জন্য শপিং করতে। প্রথমবার বিদেশে যাচ্ছি বলে কথা, নতুন নতুন কিছু জামা কাপড় না হলে কি হয়। প্রথমে 10,000 টাকা বের করে নিছি, ভাবলাম এটাতে হয়ে যাবে, কারণ আমি খুব একটা ব্র্যান্ড থেকে শপিং করি না। তবে ও মা, এদিকে দেখি আমার হাজবেন্ড ছেলেদের দোকানে আমাকে নিয়ে চলে আসছে, মানে সে এখন নিজের জন্য শার্ট টি শার্ট কিনবে আগে। আমার মতো ওরও এই প্রথমবার বিদেশ ট্যুর হতে যাচ্ছে, মানে আমরা দুজনই ফার্স্ট টাইম বিদেশে ঘুরতে যাচ্ছি, সেই জন্য আমার মতো ওও ভীষণ এক্সাইটেড। আমি নিজে ওর জন্য সুন্দর সুন্দর শার্ট টি শার্ট পছন্দ করে দিলাম। এখান থেকে এসেছিলাম তো আমার জন্য কেনাকাটা করতে, বাট এসে ওর জন্যই বেশি নিয়ে ফেলতেছি। যাই হোক, শখ পূরণ করতে যাচ্ছি, এখন আর এত টাকা পয়সার কথা ভেবে লাভ নাই, যেটা পছন্দ করতেছে সেইটাই ফাইনাল করে দিচ্ছি। অনেকগুলো টি শার্ট এর আগের দোকান থেকে ও কিনছে, তারপরও আরেকটা দোকান থেকে ব্ল্যাক কালার একটা টি শার্ট পছন্দ করে নিল। এখন আমি বুঝতে পারতেছি আমি কিছু কিনতে গেলে কেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর ফিল করে, কারণ ওর জিনিস কিনতে এসে আমারও কেমন জানি বোরিং লাগতেছে। আরেকটা দোকান থেকে আরো কয়েকটা টি শার্টও নিয়ে নিছে, মানে এইবার ওর লাগেজটা টি শার্ট দিয়ে ভরে যাবে। ওর নাকি আরো কেনাকাটা বাকি আছে, তো ওর শপিং মোটামুটি কমপ্লিট করে আমি চলে আসলাম নিজের জন্য কিছু টপস কিনতে। ড্রেসগুলো ব্র্যান্ডের শোরুমে কিনতে গেলে অনেক প্রাইস লেগে যায়, তাই আমি লোকাল শপ থেকে একটার দামে 2-3টা কিনে ফেলি। আমাকে যে যাই বলুক না কেন, এত দাম দিয়ে একটা ড্রেস কিনে বারবার পরাচ্ছে, আমার মনে হয় কম দামি ড্রেস এক একদিন এক একটা পরা বেটার। অল্প দাম দিয়ে অনেকগুলো ড্রেস কিনবো আর এক একদিন এক একটা পরে বেড়াবো, এইটাই আমার কাছে ভালো লাগে। ভিডিওতে যদিও সবটা দেখায়নি, তবে আমিও মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করে ফেলছি। দেখো কতগুলো শপিং ব্যাগ। তবে এখানেই শেষ না, আমাদের শপিং তো মাত্র শুরু, এখনো মেইন কেনাকাটা বাকি। এইদিকে রোদ আর গরমের মধ্যে শপিং করতে বের হয়েছি, আমার মাথায় একদম ঘুরে গেছে এত গরমের মধ্যে। রাস্তার ধারে রিক্সা সাইড করে এখান থেকে লেমন মিন্ট কিনে খাচ্ছি। তবে এখনো আমাদের এলাকাতে সেরকম গরম পড়েইনি। রাজশাহীতে গরমের সময় প্রায় 45 ডিগ্রি পর্যন্ত গরম উঠে যায়। যাই হোক, মোটামুটি আমার কেনাকাটা করা কমপ্লিট, আর তারপর আমার হাজবেন্ড আমাকে টেনে নিয়ে চলে আসলো, তার জন্য আরো কেনাকাটা এখন করতে হবে। এখান থেকে ও সুন্দর সুন্দর কিছু প্যান্ট নিবে, যদিও ছেলেদের প্যান্টের বিষয়ে আমার আইডিয়া খুব একটা নাই, তাই ও এদিকে প্যান্ট পছন্দ করতেছে আর আমি মিররে ভিডিও করতে ব্যস্ত। আজকে আমি খুবই কমফোর্টেবল একটা বোরখা পরে আসছি, যে বোরখাটা আমি নিয়েছি সূচনা ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। রেগুলার ইউজের জন্য এই ধরনের বোরখা খুবই ভালো হবে। তোমরা চাইলে সূচনা ওয়্যারহাউস ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো, তাদের পেজটা আমার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে। এইদিকে আমার হাজবেন্ড তো একদম মেয়েদের মতো কনফিউজড হয়ে গেছে, সে শুধু একটার পর একটা ট্রায়ালই দিচ্ছে। 3টার মতো প্যান্ট ও পছন্দ করে ফেলছে। আমার হাজবেন্ড কিন্তু কয়েকদিন আগেও বেশ ভালোই গুলুমুলু ছিল, তবে এখন স্বাস্থ্য একটু কমতেছে। আসলে বডিটা ফিট থাকলে যে কোনো কিছুতে খুব সুন্দর মানিয়ে যায়। যাই হোক, এখান থেকে আমাদের শপিং করা শেষ। আর তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি ওজন কমাতে চাও, চাইলে এই হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো, কারণ এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই, ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, আজকের মতো আমাদের শপিং করা শেষ, যদিও শপিং করতে করতে ডিটেলসে ভিডিও করতে পারিনি, তবে শপিং ব্যাগ দেখলে বুঝতে পারবা কত কিছু কেনাকাটা করছি আজকে। 10,000 টাকা বাজেট করছিলাম, বাট 20,000 টাকার উপরে আমাদের খরচ হয়ে গেছে। যাই হোক, আজকে তো শপিং কমপ্লিট করে ফেললাম, কাল ইনশাল্লাহ আমরা রওনা দিব। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।